তাহলে আমরা পড়ছিলাম শাস্ত্র অধ্যয়নের গুরুত্ব, শাস্ত্র অধ্যয়ন এবং কিভাবে আমি নিজে শিখবো এবং অন্যদেরকে শেখাবো, শিক্ষাদানের কৌশল সম্পর্কে আমরা শুনছিলাম। তো গত ক্লাসে আমরা শাস্ত্র অর্থাৎ স্ক্রিপচারের পুরো অর্থগুলো শুনেছি, আজকে তার বিশ্লেষণ শুনবো। তাহলে প্রথম হচ্ছে কি এস এস দিয়ে আমরা শুনেছি স্যাটিসফ্যাকশন। তো স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্টি। তো কি সন্তুষ্টি আপনি লাভ করবেন? যাকে আপনি যতটুকুই ভালোবাসেন যেমন তেমন তিনি আপনাকেও এর চেয়ে বেশি ভালোবাসেন, এমন কোনো ব্যক্তিত্বের কথা শুনে আপনি কি সুখ এবং সন্তুষ্টি বোধ করেন? যদি আপনাদের কাছে প্রশ্নটা করি তাহলে অবশ্যই হ্যাঁ বলবেন। অবাক হচ্ছেন আসলে সেই ব্যক্তিটা কে? তো হ্যাঁ, সেই ব্যক্তিটা হচ্ছে কে? পরমেশ্বর ভগবান। ভগবান হচ্ছেন কি? আপনি যতটুকু ভালোবাসবেন ইনি আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। জড়জগতের ব্যাপারটা হচ্ছে কি আপনি যতটুকু ভালোবাসবেন ততটুকু পরিমাণে তার কাছ থেকে ফিডব্যাক আপনি পাবেন। কিন্তু ভগবানের ক্ষেত্রে আপনি ভগবানকে একটু ভালোবাসবেন, ভগবান আরো উজাড় করে আপনাকে ভালোবাসবেন। তো সেজন্য পরমেশ্বর ভগবানে হচ্ছেন সেই ব্যক্তি। আর তার বিষয়ে শাস্ত্রভিত্তিক আলোচনা এবং আত্মাকে তুষ্টি এবং পুষ্টি দুটোটাই প্রাপ্ত হতে পারবো যদি ভগবান সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে তুষ্টি পুষ্টি দুটোই আমার মধ্যে কি হবে? এটা যোগাবে। এবং ঠিক শরীরে যেমন আমরা দেখতে পাই, শরীরে কি দেখতে পাই? হ্যাঁ, যেরকম আমরা শরীরে দেখতে পাই আমাদের এই শরীরকে টিকিয়ে রাখার জন্য কি দরকার? খাদ্যের দরকার আছে। তো খাদ্য খেলে কি দরকার? এই খাদ্যটার আবার একটা মানও দরকার। এটা যেরকম তুষ্টি হবে এরকম পুষ্টিরও দরকার আছে। যেরকম খিদে লাগলে যেরকম আমার উদরপূর্তি যেন যেরকম ভাবে আমার কি হবে মিটবে, এরকম আমার কি দরকার? এটা পুষ্টিগুণও বিবেচনা করা দরকার। ঠিক শরীরে যেমন খাদ্যের প্রয়োজন তেমনি আমরা দেখতে পাই আমাদের দেহের জন্য যে সন্তুষ্টির বিষয়টা, সে মনকে যদি তুষ্টি প্রদান করতে চাই এর জন্য আধ্যাত্মিক খাদ্যেরও দরকার রয়েছে। দেহের খাদ্যে যেরকম আমরা ফল ফ্রুটস আমাদের শাকসবজি আমরা গ্রহণ করি, কি তেমনি আত্মাকে সন্তুষ্টি করার জন্য কি দরকার? আধ্যাত্মিক খাদ্যেরও প্রয়োজন রয়েছে। তো ভগবত গীতায় ভগবান সেজন্য জোরালোভাবে ঘোষণা করেছেন, ভগবান সকল জীবের হৃদয়ে অবস্থান করেন, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিনি সকলকে ভালোবাসেন, এতই ভালোবাসেন যে তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন, তাই না? তিনি ভগবান এত ভালোবাসেন সবাইকে এবং প্রত্যেকের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে কি করছেন? অবস্থান করছেন। তো সেজন্য শুদ্ধ চেতনায় সকল জীব তাকে অবশ্যই সবচেয়ে বেশি ভালোবাসার জন্য কি দরকার? ইচ্ছে প্রকাশ করা দরকার। তো এই যে ভগবানকে যে কিভাবে ভালোবাসবো, এই ভগবানকে ভালোবাসার যে শিক্ষা, এই শিক্ষাকে যখন আমরা প্রাপ্ত হব তখন আমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি আসবে। তো কোথা থেকে প্রাপ্ত হব? এই শাস্ত্র থেকে পাবো। শাস্ত্রম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। শাস্ত্র স্বয়ং ভগবান প্রদান করেছেন, আর ভগবানের কথা যদি আমরা পড়ি তাহলে আমাদের হৃদয়ের মধ্যে এরকম সন্তুষ্টি আসবে। সেজন্য শাস্ত্রে পরমেশ্বর ভগবান তার অবতার এবং তার ভক্তগণের গুণ কর্ম এবং শিক্ষা সম্পর্কে সুন্দর আলোচনা শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই। এই জন্য ভগবত গীতা একটা শ্লোক আছে, যদি ভগবান সম্পর্কে যদি কেউ বলে মত চিত্ত মদ্গত প্রাণা বোধে অন্তস্য পরস্পরম কতে অন্তস্য মাম নিত্য তুষ্যন্তি চরমন্তি চ। এই শ্লোকটা শিখতে পারবেন আপনারা? এটা দশম অধ্যায়ে 9 নম্বর শ্লোক। ঠিক আছে, এই শ্লোকটা আগামী ক্লাসে পড়া আপনাদের। আগামী ক্লাসে কি পড়া রইলো? দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোকটা আপনাদের শিখে আসতে হবে। ঠিক আছে? হরিকৃষ্ণ প্রভু একটু রেকর্ডটা দিয়ে দেন গ্রুপে কৃপা করে। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি রেকর্ড, নাহলে পরে ভুলে যাও। ঠিক আছে? হ্যাঁ প্রভু। তো এই ভগবত গীতার এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা দশম অধ্যায় 9 নম্বর শ্লোক। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধে অন্তস্য পরস্পরম কতে অন্তস্য মাম নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। এই শ্লোকটা প্রত্যেকে আমরা শিখে আসবো। হরে কৃষ্ণ। তো এটার অনুবাদ সহ শিখবেন, আমি অনুবাদটা বলিনি। ভগবান শ্রীকৃষ্ণ তাহলে কি বলছেন? সমমনা ভক্তদের সঙ্গে অবশ্যই কি করতে হবে?
ভগবানের লীলা কথা, ভক্তদের সঙ্গে তার লীলা কথা পাঠ, শ্রবণ, কীর্তন এবং আলোচনার মাধ্যম দিয়েই কি হতে পারে, আমাদের হৃদয়ের মধ্যে সন্তোষ এবং সন্তুষ্টি লাভ করতে পারি। কেউ যদি সন্তুষ্টি লাভ করতে চায় তাহলে কৃষ্ণের কথা বলতে হবে। ঝগড়াঝাটি হলে ঘরের মধ্যে, কেন ঝগড়াঝাটি হয়? ওই বিভিন্ন রকমের বিষয়বস্তু নিয়েই, জাগতিক বিষয়বস্তু নিয়েই ঝগড়াঝাটি হয়। কিন্তু যদি আপনি সেখানে কৃষ্ণ কথা বলেন, দেখবেন সেই ঝগড়াঝাটি থেমে যাবে। তো আমাদের একজন ভক্ত বলছিলেন, যদি তোমরা, আমরা যখন ছাত্র হোস্টেলে ছিলাম, আমাদের আধ্যাত্মিক হোস্টেল যেটাকে ভয়েস বলা হয়, বৈদিক ওয়াসিস ফর কালচার এন্ড ইন্সপিরেশন, সেই সেন্টারগুলোতে আপনার যখন আমরা ছিলাম, তখন আমাদেরকে বলতো, এই তোমরা তোমরা বন্ধুরা যখন ঝগড়াঝাটি হবে, তোমরা শুধু একটা কাজ করবে, একজন শুধু লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটা নিয়ে বসে যাবে, দেখবে তোমাদের সমস্ত ঝগড়াঝাটি থেমে যাবে। তখন কি হতো, আমি আমার সাথে যখন অন্যদের মনোমালিন্য হতো, আমাদের থাকাকালীন সময় একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল, সে ধরুন সে কি 12 পাস করে সবে মাত্র অনার্স কোর্সে ভর্তি হয়েছে। তো সে কি করতো, দৌড়ে এসে বইটা নিয়ে বসে যেত। তখন আমাদের সমস্ত ঝগড়াঝাটি থেমে যেত। তখন আমরা শুনতাম সে কি বলতো। তখন চিন্তা করতাম, না আসলে সবচেয়ে সমাধানের বস্তু হচ্ছে কোনটা, শাস্ত্র। তো সেজন্য শাস্ত্র যখন আমরা পড়বো, তখন সমস্ত রকমের মানে কি হয়ে যাবে, দোষ ত্রুটি আমরা যেগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো মতবিরোধ হয়, অন্য নামে পরনিন্দা পরচর্চা যেগুলো করা হয়, সেগুলো বন্ধ হয়ে যাবে। তখন সেখানে শোনা হবে যে কৃষ্ণের লীলা, কৃষ্ণ কিভাবে তিনি মহিমাময় লীলাগুলো তিনি সম্পাদন করেছেন, সে কথাগুলো তখন আলোচনা হবে, আলোচিত হবে যখন, তখন হৃদয়ের মধ্যে পরম সন্তুষ্টি লাভ হবে। তো যারা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা শ্রবণ, কীর্তন এবং আলোচনার মাধ্যমে তাদের হৃদয়ে সন্তোষ এবং আনন্দ লাভ করেন, ভগবানও তাদের প্রতি খুব প্রসন্ন হন, ভগবানও সবসময় তাদের কাছে কাছেই থাকতে চান। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই যে একদম জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে কি, ভগবানের পরম ভক্ত বৃন্দাবনের গোপীগণ, তারা গোপীগণরা যারা শ্রীকৃষ্ণের বাল্যলীলা আলোচনা করে করে পরম সন্তুষ্টি লাভ করেছেন। এই যে আমাদের জগন্নাথের রথযাত্রা, এই রথযাত্রার যে জগন্নাথের এই রূপ, এই রূপ কেন হয়েছে আপনারা কি জানেন? এই জগন্নাথের এই চেহারা, বড় বড় চোখ কেন হয়েছে? তো এটা এটা হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এই শাস্ত্র অধ্যয়ন করেছেন এক ভক্ত, মহান ভক্ত, আর অন্যান্য ভক্তরা শুধুমাত্র শ্রবণ করেছেন। আর ভগবান তাদের এই শ্রবণ করার কথা শুনে ভগবান নিজেও কি হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তাহলে এটা একটু বলি আমি, যেহেতু আলোচনার প্রসঙ্গ এসছে। তো একবার কি হয়েছে, আপনার দ্বারকার মহিষীরা, তারা ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের গুণমহিমা শোনার জন্য খুব উৎসুক হয়ে গেছে। কার কাছে? মাতা রোহিণীর কাছে। রোহিণী হচ্ছে কে? বলরামের মা। রোহিণী কে? বলরামের মা। তো বলরামের মা হচ্ছে রোহিণী মাতা। রোহিণী মাতার কাছে মানে মহর্ষিরা খুব প্রার্থনা করছেন। মহর্ষিরা কারা? ভগবান শ্রীকৃষ্ণের 16,108 মহর্ষি যারা আছেন সবাই কি করেছেন, সবাই ঘিরে ধরেছেন, যে না একটু আমাদের একটু লীলা কথা বলুন না, একটু বলুন না, আমরা একটু শুনতে চাই। আমি শুনেছি নাকি ছোটবেলায় কৃষ্ণের লীলা মহিমা যে শুনেছে সে আকৃষ্ট হয়েছে কৃষ্ণ বলরামের লীলা, একটু আপনি বলুন না মা। তখন রোহিণী মাতা বলছে, হ্যাঁ ঠিক আছে বলা যাবে, কিন্তু এটা তাদের লীলাগুলো এত লীলা কথা, মানে এত মধুময় যে তারাও তাদের লীলা কথা শুনলে তারাও কি হয়ে যাবে, তাদের দেহেরও অঙ্গখানি হয়ে যাবে। বলছে তাই নাকি, তাহলে কি করা যায়? বলছে হ্যাঁ, তবে শোনা যাবে একটা গোপন ব্যাপারে। কি গোপন ব্যাপার হচ্ছে কি? বলছে তোমরা একটা রুমের মধ্যে একটা কনফারেন্স হলে থাকবে, যেখানে কৃষ্ণ বলরাম থাকবে না। কৃষ্ণ বলরাম যখন থাকবে না, তখনই কি করা হবে, তখনই তোমাদেরকে আমি লীলাটা পরিবেশন করবো। তারপর তারা সে একটা দিন খুঁজে পেয়েছে যে এই সময় কৃষ্ণ বলরাম ছিলেন না। তখন তারা কি করেছেন, সেই দ্বাররক্ষী হিসেবে মাতা সুভদ্রাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। আর বাইরে দাঁড় করে রেখেছেন কেন? বলছে তুই পাহারাদার, তুমি পাহারা দিবে এখানে, কৃষ্ণ বলরাম যদি আসে সাথে সাথে আমাদেরকে বলবে। কেননা কৃষ্ণ বলরামের কথা যখন বর্ণনা করব, তখন আমি আমার মানে ভাব আমি ধরে রাখতে পারবো না। কে বলছে? মাতা রোহিণী বলছে। কাদেরকে বলছে? ওই সমস্ত মহর্ষি সহ সুভদ্রাকে বলছে। আর সুভদ্রা বলছে, হ্যাঁ মা, কোনো অসুবিধা নেই, আপনি কি করুন, আপনি বর্ণনা করুন, আমি তো জানি, আমার দাদাদের লীলা কথা তো আমি জানি, আমি সমস্যা নেই, আমি বাইরে তোমার কি করব, আমি পাহারা দিব। কৃষ্ণ বলরাম যদি আসে তাহলে আমি আহ আপনাদেরকে ইঙ্গিত দিব যে আপনারা এই লীলা কথা বন্ধ করে দিন। তো কেন বন্ধ করবে? কারণ হচ্ছে কৃষ্ণ বলরামের লীলা কথা যদি কেউ, কৃষ্ণ বলরামও যদি নিজে শুনে, তাদেরও শরীর কি হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে, তারাও মূর্ছ হয়ে পড়ে যাবে।
তখন এই মত অবস্থায় মাতা রোহিণী বর্ণনা করা শুরু করলো ভগবান কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করলেন, হ্যাঁ, বলরাম কিভাবে জন্মগ্রহণ করলেন, এবং কিভাবে তারা অসুরদের বধ করেছেন, কিভাবে গোপিকাদের তারা এত প্রিয় হয়েছে। এক একটা মধুর লীলা বলতে 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 রোহিণী মাতা পুরা কি হয়ে গেছেন, একদম স্তম্ভিত হয়ে গেছেন। স্তম্ভিত হয়ে গেছেন মানে তার আর কোনো স্থিতিশক্তি আর কাজ করছেন না। স্মৃতিশক্তি কাজ করে মানে তার আর বাহ্য কোনো কি নেই, বাহ্য কোনো ক্রিয়া নেই। কেউ যদি কৃষ্ণের লীলা কথা যদি কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করবে, কীর্তন করবে, তখন আর তার বাহ্যিক আর দেহ সে থাকবে না। সে তখন পরমাত্মার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, এবং সে পরমাত্মার সাথে সম্পর্কিত হয়ে তখন সে সবসময় সচ্চিৎ আনন্দ স্বরূপে সেও প্রাপ্ত হবে, কৃষ্ণের মতো সেও স্বরূপ কি হবে, প্রাপ্ত হবে। আর যখন এইভাবে সবাই লীলা কথা মানে বলছে, মানে এইভাবে একটার পর একটা লীলা কথা বলে যাচ্ছেন, সমস্ত মহিষীরা একদম মানে পিন ড্রপ সাইলেন্ট। একটা পিন পড়লে যেরকম আওয়াজ হয়, মানে ওইরকম একদম পুরা নিস্তব্ধ হয়ে গেছে। আর পুরা নিস্তব্ধ পরিবেশের মধ্যে মানে সবাই শুধু শুনছেন, খুব মানে খুব মনোযোগ দিয়ে শুনছেন। আর মনোযোগ দিয়ে শুনতে শুনতে তাদের এমন পরিস্থিতি হয়ে গেছে যে তারাও মানে মানে কখনো কান্না করছেন, কখনো হাসছেন, হ্যাঁ, কখনো মানে উচ্চস্বরে মানে কি দিচ্ছেন, জয়ধ্বনি দিচ্ছেন কৃষ্ণ বলরামের। আর এই করতে করতে দেখতে পাচ্ছি কি সুভদ্রা দেখছে কি, আরে এরা এত আনন্দ করছে, কখন আবার কান্না শব্দ শোনা যাচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা, আমি একটু দেখতে চাই। তখন সুভদ্রা একটু দরজা মানে কি করেছে, একটু ফাঁকা করে সে এবার সেও শোনা শুরু করেছে। আর শুনতে শুনতে সুভদ্রার স্বরূপটা তার স্বরূপের মধ্যে সে নেই, সে তার দেহ থেকে কি হয়ে গেছে, পুরোপুরি তার দেহটা মানে অদ্ভুত আকার ধারণ করেছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি কি কোন রকমের মহিষী গৃহের মধ্যে নেই। কৃষ্ণ বলরাম দেখতে পাচ্ছি কিরে আমাদের মহিষী গেল কোথায়, খুঁজছে, কাউকে খুঁজে পাচ্ছে না। তখন বুঝতে পারলো কৃষ্ণ বলরাম বলছে, "এই দাদা দাদা, মনে হয় আমাদের দুই ভাইকে ফেলে মনে হয় কিছু একটা ঘটনা এখানে ঘটছে, তো কোনো একটা প্ল্যান পরিকল্পনা হচ্ছে হয়তো, চলো চলো দেখো, খুঁজে দেখি কোথায় আছে।" শেষমেশ খুঁজে এসে তারা দেখতে পাচ্ছে কি এটা হচ্ছে কৃষ্ণের একটা সুন্দর পরিকল্পনা। এসে দেখতে পাচ্ছে কোথায়, ওই কনফারেন্স হলের মধ্যে ওখানে সুভদ্রা সুভদ্রা লাগছে, কিন্তু সুভদ্রা স্বরূপটা আর সুভদ্রা স্বরূপে নেই। তখন সেই সুভদ্রা এই পরিস্থিতি দেখে তখন কৃষ্ণ বলরাম এসে বলছে, কি রে বোন, কি হয়েছে, তুই এখানে কি করছিস? তখন মানে সুভদ্রা আঙ্গুল দিয়ে কি করে দিয়েছে, চুপ করে দিয়েছে তাদেরকে। বলছে, চুপ চুপ, দেখো দেখো, এখানে শোনো, এখানে খুব সুন্দর লীলা কথা হচ্ছে। কাদের লীলা কথা হচ্ছে? কৃষ্ণ বলরামের লীলা কথা হচ্ছে। আর কৃষ্ণ বলরামের এই লীলা কথা যখন পরিবেশিত হচ্ছে, বলছে কি বলো, দিদিকে আমরা একটু শুনে দেখি। তখন তারাও যখন শুনছে, নিজেদের লীলা নিজেরা শুনছে, কৃষ্ণ এবং বলরাম নিজেদের লীলা নিজেরা কি করছেন, আস্বাদন করছেন। আর তারাও শুনে, তাদের এখন পরিস্থিতি একদম পুরো বিভৎস অবস্থা। কেউ যখন খুব আনন্দে থাকে দেখবেন সে আনন্দের একটা স্বরূপ তৈরি হয়ে যায়, হ্যাঁ। আর কেউ যখন খুব মোহিত হয়ে যায়, তার মোহিত মোহমান অবস্থাটা কেমন, সে স্বরূপটা মানে সেখানে প্রকাশিত হয়েছে। তখন এই যে আমরা জগন্নাথের যে স্বরূপটা দেখতে পাচ্ছি, তখন কৃষ্ণের চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, তার পুরনোটা অনেক বিষাদ বৃহৎ হয়ে গেছে, হাতগুলো কি হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, মুখটি ধরে গেছে, এবং পা গুলো সব মানে দেহের অঙ্গের মধ্যে ঢুকে গেছে। ঢুকিয়ে পুরো জগন্নাথের একটা স্বরূপ কি হয়ে গেছে, তারা প্রাপ্ত হয়েছেন। জগন্নাথ মানে কৃষ্ণ এবং বলরামের দুজনের স্বরূপটা এরকম পরিস্থিতি হয়ে গেছে। তখন এই পরিস্থিতি যখন হয়ে গেছে, দেখতে পাচ্ছি সুভদ্রারও এরকম পরিস্থিতি, সেই সেই একই পরিস্থিতি হয়ে গেছে। এই মুহূর্তে নারদ মুনি এসে সেখানে হাজির হয়ে গেল। নারদ মুনি এসে বলছে, নারায়ণ নারায়ণ, প্রভু দেখেছি দেখেছি তোমাদের এই অপূর্ব এই দিব্য রূপ আমি দেখেছি। আর নারায়ণ নারায়ণ যখন করে চিৎকার করেছে, সাথে সাথে তারা আবার আগের স্বরূপে ফিরে এসছে। তখন কৃষ্ণ বলছে, বলছে কি দেখেছো মুনিবর, কি দেখেছেন আপনি? হ্যাঁ, বলছে, প্রভু আপনি আমার কাছে লুকাতে পারবেন না, আপনার এই এই দিব্য রূপটা আমি আগে কখনো দেখিনি। এই রূপ দেখে আমি যে আনন্দ পেয়েছি প্রভু, এই এই আনন্দ কিন্তু সবার মাঝে আপনাকে বিতরণ করতে হবে প্রভু। বলুন না প্রভু, আপনি বিতরণ করবেন কিনা বলুন না। তখন বলছে, ঠিক আছে ঠিক আছে, চুপ চুপ চুপ, তুমি কাউকে আর বলো না, ঠিক আছে, তোমার আমি কথা রাখলাম। একটা সময় যখন আসবে তখন আমি কি করব, আমার এই স্বরূপকে এই জগতের মধ্যে কি করব, প্রকাশিত করব। তারপর দেখা যাচ্ছে এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই যে স্বরূপ, এই স্বরূপটা ইন্দ্রদুম্ন রাজাকে কেন্দ্র করে এই জগতে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। তো সেটা আরেকটা লীলা। তো এটা কেন বলছি, কারণ হচ্ছে কি আমরা যে শাস্ত্র অধ্যয়ন যদি করি এবং শ্রবণ কীর্তন যদি করি, তাহলে আমাদের মধ্যে এই স্বরূপটা কি হবে,
প্রকাশিত হবে। তো এই যে ভগবানের লীলা কথা শ্রবণ করে যদি কেউ করবে, পরমেশ্বর ভগবানের লীলা এতই উপভোগ্য যে ভগবান স্বয়ং তার লীলা শ্রবণে মগ্ন হয়েও তিনি কি হয়ে যান, তিনি নিজেও এরকম রূপ ধারণ করেছেন। জগন্নাথ বলে সুভদ্রা, হ্যাঁ, যে স্বরূপ সে স্বরূপের পরিস্থিতি তাদের হয়ে গেছে। আমরা আমাদের জীবনে দেখতে পাই যে এরকম মহারাজ পরীক্ষিত, হ্যাঁ, তার জীবনে 7 দিন শুধু শ্রবণ করে করে তিনি ভগবানকে কি হয়েছিলেন, প্রাপ্ত হয়েছিলেন। শুধু 7 দিন কি করেছেন, অনর্গল শুধু শ্রবণ করেছেন, শ্রবণ করে করেই তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছেন। এই পাণ্ডবগণরা ভগবানের লীলা কথা শ্রবণ করার জন্য এই পাণ্ডবগণ সবসময় কৃষ্ণকে সাথে সাথে কি করেছেন, রাখতে চেয়েছেন। উদ্ধব, হ্যাঁ, ভগবানের লীলা কথা শুনেছেন এবং শ্রবণ করে সেও মানে কি অবাক হয়ে গেছে, যে দেখতে পাচ্ছে যে মানে বৃন্দাবনবাসীরা কিভাবে ভগবানকে এত ভালোবাসে। আমরা ভাগবতম পড়লে পাবেন দশম স্কন্ধে। বিদুর, বিদুর মহারাজ, মহারাজ বিদুর মানে কেমন ছিলেন, হ্যাঁ, মহাত্মা বিদুর, মৈত্রেয় ঋষি, নারদ মুনি এবং চৈতন্য মহাপ্রভু লীলা রায়, রামানন্দ রায়ের মতো আরো অনেক ভক্ত শাস্ত্রভিত্তিক আধ্যাত্মিক আলোচনায় তাদের পরম আনন্দ তারা কি করতেন, সবসময় খুঁজে পেতেন। হম। তো তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি ভগবানের লীলা কথা ভগবান শুনে নিজেও কি হয়ে গেছেন, তিনিও তার দেহ কুঞ্চিত হয়ে গেছিল, আকুঞ্চিত হয়ে গেছিল। তো সেই জগন্নাথের উৎসব হচ্ছে আমরা 29 তারিখে স্নানযাত্রা উৎসব পালন করব এবং এই পরের মাসে 16 তারিখে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই রথযাত্রা অংশগ্রহণ করবেন। আর কেউ যদি রথের মধ্যে যদি এই জগন্নাথের চোখ শুধু দর্শন করবে, সে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে সে মানে কি হবে, মুক্ত পাবে। আর দড়ি টানলেও তাই, শুধু জগন্নাথকে দর্শন করে শুধু বলবে হে জগন্নাথ তুমি আমাকে তোমার নিজের করে নাও, এই কথাটা শুধু কেউ যদি বললে হয়, হে জগন্নাথ আমাকে তোমার বলে গ্রহণ করো। ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করা যে পরম আনন্দময়, তার আমরা কয়েকটা দৃষ্টান্ত দেখলাম। এবং শ্রীমদ্ ভাগবতম শাস্ত্ররূপে কল্পবৃক্ষের সুপক্ষ ফল নিগম কল্প তরুর গলিতম ফলম, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 3 নম্বর শ্লোক। তো এই শ্রীমদ্ ভাগবতকে তুলনা করা হয়েছে কারণ এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধুর লীলাসমূহ উন্মোচিত হয়েছে। কেউ যদি শ্রীমদ্ ভাগবতম পাঠ করবে তাহলে তার মনের মধ্যে সে পরম স্বাদ উপভোগ করবেন এবং যার ফলশ্রুতিতে মন সবসময় সেগুলোতেই ভাবতে থাকবে। অম্বরীশ মহারাজ সে সবসময় ভগবানের লীলা কথা শ্রবণে তিনি কি থাকতেন, মগ্ন থাকতেন। তার সমস্ত অঙ্গ দিয়ে তিনি ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকতেন। সেজন্য আধ্যাত্মিক আলোচনা আমাদের হৃদয়কে কি করবে, শ্রীকৃষ্ণে মন নিবিষ্ট হওয়ার কাজে সহজতর করবে এবং হৃদয়ে সন্তুষ্টি প্রদান করবে। তো সেজন্য এই লীলা কথা এবং এই কৃষ্ণ কথা কাদের সাথে আলোচনা করবেন, যারা আপনাদের মতো সমমনা ভক্ত যারা আছেন তাদের সাথে কি করতে হবে, এই আলোচনা করতে হবে। সমমনা ভক্তের সাথে সবসময় কি করতে হবে, হ্যাঁ, এই আলোচনায় ব্যস্ত থাকতে হবে। সমমনা ভক্ত যারা আছেন তাদেরকে বেছে নিতে হবে, মানে আপনার মনের সাথে যাদের মিলবে। হ্যাঁ, যাদের মিলবে না আবার তাদের সাথে আলোচনা করে আপনি আনন্দ পাবেন। ঠিক আছে। তো আমরা যখন নিউ ডিভোটি ট্রেনিং কোর্স করেছিলাম, তো ওখানে আমাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ হতো। 5টা থেকে আমরা 6টা 1 ঘন্টা পড়তাম। এই সময়টা আমাদের জন্য খুব আনন্দের একটা সময় ছিল। সারাদিনের সময়ের চেয়ে সবচেয়ে বেস্ট আনন্দ ছিল ওই সময়টা। কেন? ওই সময়ের মধ্যে আমরা সবাই একই মানে থেকে এই ভগবানের কথা মানে কীর্তন করার জন্য খুব মগ্ন হয়ে থাকতাম। কে পড়বে, সে অপেক্ষা করে থাকতো, এই প্যারাই পড়বে, এই প্যারা না না আমি পড়বো, কৃষ্ণের কথাটা আমি এই প্যারাটা থেকে পড়তে চাই। কেউ যখন এক প্যারা পড়তে থাকে সে পড়তে পড়তে 2-3 পৃষ্ঠা পড়ে নেয়। তখন এরপর থেকে কন্ডিশন করে দেওয়া হয়েছে, না প্রভু আপনি শুধু এই 2 পৃষ্ঠায় পড়বেন, তারপর আরেকজন 2 পৃষ্ঠায় পড়বে। তো এভাবে মানে আমরা খুব আনন্দ পেতাম। তাহলে আমরা প্রথম কি পেলাম, যে আমাদের স্যাটিসফ্যাকশন, অ্যাজ দিয়ে কি পেয়েছি, স্যাটিসফ্যাকশন, এই সন্তুষ্টিটা আমাদের লাভ হবে যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি। আর দ্বিতীয় হচ্ছে এস সি, সি দিয়ে হবে কনভিকশন। কনভিকশন মানে দৃঢ় বিশ্বাস। তো শিলা প্রভুপাদ আমাদেরকে বলছিলেন যে ইসকনে যদি কেউ টিকে থাকতে চায় তাহলে তাকে দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ট্রাস্ট। লাভ এন্ড ট্রাস্ট, ভালোবাসা এবং বিশ্বাস যদি কারো ঠিকঠাক থাকবে তাহলে সে কৃষ্ণনামিতে টিকে থাকবে। তাহলে বিশ্বাসটা কোথা থেকে জন্মাবে, সেটা শাস্ত্র থেকেই জন্মাবে। আধ্যাত্মিক
পথে কোন বিষয়টি আমাদেরকে সবসময় স্থির রাখে? সেটা হচ্ছে বিশ্বাস। ভগবান এবং তার দিব্য কর্মলীলার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধাটা রাখতে হবে। তো এটি আমাদের বিভ্রান্তি এবং বিচ্যুতি হতে সুরক্ষা প্রদান করে এবং জীবনের কঠিন পথ অতিক্রম করতেও কি করবে? এটা সহায়তা করবে। সেজন্য শাস্ত্র পাঠ কি করতে হবে? শ্রদ্ধা উৎপাদনকারীর একটা একটা অনুশীলন, একটা চর্চা। কেউ যদি শাস্ত্র পাঠ করবে তখন আমরা জানতে পারবো যে আসলে এই যে যারা বিশেষ করে মহান মহান ভক্তরা তারা কিভাবে বিশ্বাস স্থাপন করেছেন ভগবানের প্রতি। যেমন পরীক্ষিত মহারাজ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ এবং পাণ্ডবগণ, কুন্তী মহারানী ছাড়া আরো অনেক অনেক ভক্ত যারা চরম বিপদেও প্রতিকূলতার মধ্য দিয়েও তারা কিভাবে ভগবানকে স্মরণ করেছিলেন এবং অবিচলিত আস্থা রেখেছিলেন। হ্যাঁ, একটা মুহূর্তের জন্য ভগবানকে তারা কি করেননি, ভুলে যাননি। এবং প্রতিটি বারে ভগবানও তাদের সে আস্থার প্রতিদান কি করেছেন? দিয়েছেন। তো সেজন্য যে যেভাবে বিশ্বাস করে ভগবানের কাছে যাবে, ভগবানও ঠিক তেমনি তাকে সেভাবেই সে অনুপ্রেরণা দিয়ে তার বলে গ্রহণ করবে। আমরা দেখি শিল প্রভুপাদ যখন প্রয়াণ সময় হয়, শিল প্রভুপাদ সবসময় মুখ দিয়ে কি করছেন? কৃষ্ণ কথা বলছেন। তো সেজন্য যারা শুদ্ধ ভক্ত, ভগবানের ভক্ত যারা আছেন, তারা সবসময় এরকম হরি কথা বলতে বলতে তারা তাদের দিনা দিনাশান্তে কি করেন? তারা মানে তারা দিন যখন অবসান্তে তারা দেহত্যাগের সময় তারা ভগবানকেই দর্শন করে দেহত্যাগ করেন। ভক্তের কাছে ভগবান আসেন, মানে তার মৃত্যুর যে রূপটা সেটা কৃষ্ণ রূপেই আসেন ভগবান। তো সেজন্য আমাদেরকে এই দৃঢ় বিশ্বাসটা থাকতে হবে, অবশ্য রকিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো সেজন্য এই বিশ্বাসটা আর দৃঢ় স্থাপন হবে যদি ভগবানের এই শাস্ত্র অনুপ্রেরণাদায়ী ঘটনাগুলো যদি আমরা ভগবানের এবং তার ভক্তের দিব্য সুরক্ষার প্রতি যদি যে ঘটনা রয়েছে সে ঘটনাগুলো যদি আমরা প্রতিদিন পড়ি, একটু একটু যদি পড়ি, তাহলে আমাদের মধ্যে সেই বিশ্বাসটা স্থাপন হবে। ঠিক আছে? কিন্তু আমরা কি করে দেখি যে জাগতিক যারা মানুষরা আছে তারা বিভিন্ন রকমের আমাদের কাছে যুক্তি খণ্ডন করার জন্য বিভিন্ন রকম যুক্তি খাড়া করায়, মানে খুব কঠিন কঠিন যুক্তি দেয়। তো সেই কঠিন কঠিন যুক্তিও আপনি কি করতে পারবেন? শাস্ত্রের প্রতি যদি বিশ্বাস থাকে, শাস্ত্র অধ্যয়ন যদি ঠিকঠাক করে হয়, তাহলে আপনিও সেই কঠিন কঠিন যুক্তিগুলো আপনার জন্য কঠিন যুক্তি মনে হবে না, একদম খুব সরল হয়ে যায়। তখন সমস্ত দৃঢ় মনোবল এবং বিশ্বাস আপনি প্রাপ্ত হতে পারবেন। সেজন্য এই শাস্ত্রীয় শিক্ষা ভিত্তিক দৃঢ় মনোবল এবং বিশ্বাস থাকা খুবই দরকার। তো যারা ধীর শ্রদ্ধাশীল কি রয়েছেন, ব্যক্তি রয়েছেন এবং অন্যের মনও ধীর শ্রদ্ধা উৎপাদন যদি করতে চান, তাহলে আগে আমার নিজের থেকে কি করতে হবে? ধীর শ্রদ্ধাটা বাড়াতে হবে এবং দৃঢ় বিশ্বাসটা বাড়াতে হবে। আমার যত পার্সেন্ট বিশ্বাস রয়েছে, আমি অন্যের হৃদয়েও ঠিক তত পার্সেন্ট বিশ্বাসটাই কি করতে পারবো? শুধুমাত্র বাড়াতে পারবো। হ্যাঁ, যত পরিমাণে আমার আছে তত পরিমাণে আমি অন্যদেরকে দিতে পারবো, এর চেয়ে বেশি আমি কিন্তু দিতে পারবো। এটা এমন একটা পন্থা, এই পন্থার মধ্যে আপনার যে পরিমাণে শুধু আপনি কি থাকবে, আপনার ভগবানের প্রতি নিষ্ঠা এবং বিশ্বাস থাকবে, সে পরিমাণে অন্যের হৃদয়ে আপনি সেই প্রীতি এবং শ্রদ্ধাটা উৎপাদন করতে পারবেন। সেজন্য আমরা যদি শাস্ত্র জ্ঞানের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকি, তাহলে আমরা নাস্তিক যে আমাদের মনোভাবাপন্ন ব্যক্তিরা আমাদেরকে কি করেন? আমাদের চেতনাকে ভ্রষ্ট করেন, তো তাদের দ্বারা আমরা প্রভাবিত হব না। কারণ নাস্তিকদের মনে যে বিশ্বাস যদি উৎপাদন করতে চাই, আগে আমার বিশ্বাসটা খুব কি থাকতে হবে? দৃঢ় থাকতে হবে। কিন্তু আমরা যদি শাস্ত্র জ্ঞানের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকি, তাহলে আমরা নাস্তিকদের মনে বিশ্বাস উৎপাদন করতে না পারলেও অন্তপক্ষে এটা আমাদের কি থাকবে? যে আমরা নিশ্চিতভাবে নাস্তিক্য ভাবের প্রস্তাব থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। যেগুলো আমরা ব্যক্তিগতভাবেও আমি দেখতে পাই যে আসলে অনেক জায়গায়, যেমন আমার এক নাস্তিক টিচার আমাকে খুব ভাবে প্রভাবিত করতে চেয়েছিল। তো আমি ওনার কোনো কথাই আমি কি দিইনি, কোনো মানে তোয়াক্কা করিনি, ওনাকে কোনো পাত্তা দেইনি। কেন পাত্তা দেইনি? কারণ আমার কাছে যে স্ক্রিপচার বা যে নলেজ গুলো আমি পেয়েছি, ওনার সাধারণ নলেজ থেকে অনেক বেশি সেটা শক্তিশালী। হ্যাঁ, সেই শক্তিশালী সেই শক্তি জ্ঞানটাই আমাকে কি করেছে? সেই নাস্তিকবাদী ব্যক্তি থেকে মুক্ত করেছে। সেজন্য দৃঢ় বিশ্বাস শাস্ত্রের প্রতি থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা কি জানলাম? আবার আসি এস। এস দিয়ে আমরা কি পেয়েছি? স্যাটিসফ্যাকশন। তারপর সি দিয়ে কি পেয়েছি? সি দিয়ে পেয়েছি আমরা কনভিকশন বা দৃঢ় বিশ্বাস। এবার হচ্ছে আর। আর দিয়ে হচ্ছে রেগুলেশন। রেগুলেশন মানে নিয়ন্ত্রণ। যেরকম আমরা ফ্যানকে নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটর ব্যবহার করি। তো শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি
ঠিক তেমনি অধ্যয়ন করলেও আমাদেরও কি হবে, একটা নিয়ন্ত্রণ জীবন আমরা প্রাপ্ত হব। কিভাবে? যেমন আপনারা সকলে একমত হবেন, অনিয়ন্ত্রিত এবং খেয়ালি জীবন, জীবনের যে পরিণতি সেটা হচ্ছে ব্যর্থতা এবং অতৃপ্তি। আমরা যত অনিয়ন্ত্রিত থাকব এবং খামখেয়ালি জীবন যাপন করব, তত আমাদের ব্যর্থতা এবং অতৃপ্ত হৃদয়ে ভরে উঠবে। তাহলে এই ব্যর্থতা এবং গ্লানি এবং এই অতৃপ্ত থেকে যদি বেরোতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এই যে আমরা এই অতৃপ্ত হৃদয়, এই জড়জাগতিক সুখের জন্য যে নিরন্তর যে ছুটে চলা, আমরা এত যে ছোটাছুটি করছি, জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তিতে আমাদের সেটা কি করছে, রূপান্তরিত হয়। তাহলে এই জগতে আমরা যা কিছু সুখ পেতে পারি, কিন্তু সেই সুখটা হচ্ছে লিমিটেড, মানে কি ক্ষণস্থায়ী। এটা কি নয়, আনলিমিট নয়। যেটা ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অত্যাধিক আসক্তির মানে কি আমাদেরকে কি করছে, আসক্ত করে রাখছে। তো এই বিষয়ে সাবধান হয়ে আমাদের অবশ্যই সংযত হওয়া উচিত। সে সংযত কোথায় কিভাবে হবে না, আপনি সংযত সংযত হওয়ার শিক্ষা তো আমার লাভ করতে হবে। আমি যদি সংযত হওয়ার শিক্ষা যদি লাভ করতে না পারি, তাহলে কিভাবে সংযত আমি হব? তো সেজন্য কিভাবে সংযত জীবনযাপন করতে হবে এই বিষয়ে আমরা ভগবত গীতা থেকে বিভিন্ন শিক্ষা প্রাপ্ত হতে পারি। যেমন ভগবত গীতা একটা শ্লোক আছে না, যে ষষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে, যুক্তাহার বিহারস যুক্ত চেষ্টসু আহ যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টসু কর্মসু যুক্তব্য স্বপ্নবোধস্য যোগর ভবতি দুঃখ হা। তো এই যে ষষ্ঠ অধ্যায়ে 17 নম্বর শ্লোকে এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ যে যুক্ত আহারের কথা বলছেন, নিয়ন্ত্রিত আহার, পরিমিত আহার করো, নিয়মিত ভাবে নিদ্রা যাও। তো এই শিক্ষার মাধ্যম দিয়েও আমরা শুধুমাত্র শরীরের ক্রিয়াসমূহকে নিয়ন্ত্রণ করতে পারি তাই না, এমনকি ইন্দ্রিয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো শাস্ত্র শুধু বাহ্যিক শরীরের ক্রিয়া এবং সময়সূচির বিষয়ের উপদেশ দেয় না, এটা বুদ্ধিকেও কি করেন, ধারালো করেন। যেমন দেখবেন, যদি ধারালো না থাকে, বুদ্ধি যদি ভোতা হয়, তাহলে যে কোনো সময় আমরা জড়জগতের ক্লেশের দ্বারা আবদ্ধ হয়ে যাব, যে কোনো মুহূর্তে মায়ার দ্বারা প্রভাবিত হতে পারি। সেজন্য বলছে, মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে অন্ততপক্ষে বুদ্ধিটাকে ধারণা করাটা হচ্ছে বুদ্ধিমতির কাজ। তো কিভাবে বুদ্ধিকে ধারালো করতে হবে? বুদ্ধিকে ধারালো করার সিস্টেম হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শানিত মানে ধারালো করা। তাহলে কিভাবে করতে পারবো আমরা সেটা? তাহলে সেটা করতে হলে আমাদের অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আমাদের অভ্যন্তরীণ অনিয়ন্ত্রিত মনকে নিয়ন্ত্রণ করার পরামর্শ শাস্ত্র আমাদেরকে দান করে। শাস্ত্র আমাদের নির্দেশ দেয় কিভাবে আমরা আমাদের জীবন ধারণ এবং অস্তিত্বকে রক্ষা করার জন্য জগৎকে যৌক্তিক এবং বুদ্ধিদীপ্ত ভাবে ব্যবহার করতে পারি। তো এইভাবে বিধিনিষেধগুলো চর্চা করার মাধ্যমে শাস্ত্র আমাদের জীবনে ভারসাম্য নিয়ে আসে। শাস্ত্র আমাদের জীবনে কি নিয়ে আসে? ভারসাম্য নিয়ে আসে। তাহলে আমরা প্রথম থেকে দেখি আবার। প্রথম আমরা এস দিয়ে জানলাম স্যাটিসফ্যাকশন, শাস্ত্র আমাদেরকে সন্তুষ্টি প্রদান করে। সি দিয়ে জানলাম কনভিকশন, যে শাস্ত্র আমাদেরকে দৃঢ় বিশ্বাস সে রূপান্তরিত করে। এবং আর দিয়ে জানলাম হচ্ছে রেগুলেশন, কিভাবে আমাদের নিয়ন্ত্রিত হতে হবে, সেই নিয়ন্ত্রণ শিক্ষা কে দেয়? শাস্ত্র আমাদেরকে প্রদান করে থাকে। ঠিক আছে, এবার আমরা জানবো আই। আই দিয়ে হচ্ছে ইনস্পিরেশন, মানে কি? শাস্ত্র আমাদের কি দিবে? আমাদেরকে অনুপ্রেরণা দিবে, প্রেরণা দিবে। যেমন আমরা প্রামাণিক উৎস হতে যে পাওয়া যায় যে নির্দেশনা ছাড়া আমরা যদি জাহাজে করে সমুদ্র পাড়ি দিতে চাই, তাহলে কি সমুদ্র পাড়ি দিতে পারবো? পারবো? কোনো সিগন্যাল ছাড়া যদি আমি সমুদ্র পাড়ি দিতে চাই, হবে সম্ভব? হবে কিনা? হ্যাঁ কিংবা না বলুন। আছেন আপনার ক্লাসে সবাই? হ্যাঁ না কিংবা প্রভু। হবে না? না। হবে না। পারবো না, তাই না? পারবো না। কারণ এই জগতে নিরন্তর প্রলোভন এবং দুঃখ কষ্টের মধ্যে আমরা আধ্যাত্মিক জীবন চর্চা যদি করি, তাহলে এটা একটা দিক নির্দেশনা তো আমার দরকার, একটা সাজেশন তো আমার দরকার। তো এই জগৎকে সেজন্য কিসের সাথে তুলনা করা হচ্ছে? এটাকে একটা ভব সমুদ্রের মতো তুলনা করা হচ্ছে। এটার জন্য একটা কি দরকার? আমার নির্দিষ্ট একটা গন্তব্য নিয়ন্ত্রণের একটা নিয়ন্ত্রণ শিক্ষা আমার দরকার, যে নিয়ন্ত্রণ শিক্ষার মাধ্যমে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। হ্যাঁ, তো সেই জন্য এই জগতের নিরন্তর প্রলোভন এবং দুঃখ কষ্টের মধ্যে আধ্যাত্মিক জীবনের চর্চা করতে হলে আমাদের নিয়মিত মাত্রায়ও শাস্ত্রের অনুপ্রেরণার প্রয়োজন রয়েছে। নিয়মিত মাত্রায় আমাদের কি দরকার? এই ডোজটা একটু একটু করে খেতে হবে, তাহলে আমি অনুপ্রেরণা পাবো।
আধ্যাত্মিক জীবনের আধ্যাত্মিক অনুশীলন করাতে আমি অনুপ্রেরণা পাবো। যেমন আমি আপনাদেরকে যদি বলি, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ভগবত ভক্তি চালিয়ে গেছেন, তিনি কখনো ভগবানকে ভুলে যাননি। তিনি কে? কে বলতে পারবেন? একজন ভক্তের নাম বলুন দেখি, এই শাস্ত্র থেকে একজন ভক্তের নাম বলুন, কয়েকজন ভক্তের নাম বলুন। কে বলবেন প্রথমে? প্রভু প্রহ্লাদ মহারাজ। আচ্ছা, একজন বলছে প্রহ্লাদ মহারাজ। আর আর কে বলতে পারবেন বলুন? একজনই বললে হবে না। হ্যাঁ, ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ। আরেকজন বলুন, বলুন আরেকজন কে হতে পারে? কে হতে পারে শাস্ত্র থেকে বলুন, অন্যরা বলুন। প্রভু হনুমানকে ধরা যায় না? একজন বললে হবে না, গজেন্দ্র। অন্যদের চান্স দিতে হবে, অন্যরা বলবে। যারা বলেছেন একবার তারা আর বলবেন না। হ্যাঁ, অন্যরা বলুন। আর কি কে হতে পারে? অন্যরা আছেন তো ক্লাসে, উত্তরা বলো একটা, কে হতে পারে? প্রভুপাত। হ্যাঁ বলুন, সুচিমাতা বলুন, কি বলছেন? প্রভুপাত প্রভু। প্রভুপাদ। আচ্ছা, গুড। প্রভুপাত। হ্যাঁ, আপনি আধুনিক যুগের ভক্তের একদম পুরো সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন, ধন্যবাদ। হ্যাঁ, উত্তরা মাতাজি বলুন। কৃষ্ণ, আমি প্রশ্নটা বুঝতে পারিনি, হ্যাঁ, আরেকবার তুমি কি বলবেন? ক্লাসে আছো কিনা? না না, বুঝি নাই আমি, মানে মেইন কি মেন বলেছে? মেন কথাটা হচ্ছে যে এই শাস্ত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের শাস্ত্র থেকে বিভিন্ন ভক্তের দৃষ্টান্তের মাধ্যমে এটা বলবেন যে তারা কঠিন পরিস্থিতিতেও ভগবানকে তারা কি করেননি, তারা ভুলে যাননি। তো অনেকে অনেক ভক্ত নাম বলেছে, প্রহ্লাদ বলেছে, ধ্রুব বলেছে, প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, তারা অনুপ্রেরণা তারা পেয়েছেন ভগবানের কাছ থেকে, এই শাস্ত্রের কাছ থেকে তারা অনুপ্রেরণা পেয়েছেন। এরকম কিছু ভক্তের উদাহরণ কথা বলছি, দৃষ্টান্ত দিতে বলছি। এই যা বলেছে এগুলো বাদ দিয়ে আর কোনো ভক্ত কি আছে, মনে আছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আচ্ছা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনিও শাস্ত্রের প্রতি অনেক কি ছিলেন, দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা ছিলেন। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শাস্ত্রে উল্লেখিত যে দর্শন, লীলা এবং বিভিন্ন ব্যক্তিদের বর্ণনা, তো সেটা অসংখ্য বাধা বিপত্তি এবং প্রলোভনের মধ্যে আধ্যাত্মিক অনুশীলন বজায় রাখতে আমাদের কি দিবে? অনুপ্রাণিত করবে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ গীতার জ্ঞান কি করেছিলেন? তিনি দান করেছিলেন। কার দ্বারা অনুপ্রাণিত হয়ে? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার জ্ঞানের দ্বারা অনুপ্রাণিত করেছিলেন। মানে কৃষ্ণ অনুপ্রেরণা দান করেছেন কাকে? অর্জুনকে। আর অর্জুন সেটা অনুপ্রাণিত হয়ে তিনি কি করেছেন? তিনি তার ভুল বুঝতে পেরে তিনি কৃষ্ণের কথা মতো কুরুষ্যে বচনং তব, তোমার কথাই সার, আমি তোমার কথা মতো আমি এবার কি করছি, আমি যুদ্ধ করবো। এই জন্য বলা হচ্ছে ভাগবত হচ্ছে দ্বীপের মতো। আধ্যাত্ম দ্বীপ মতিতি তীর্ষতাম তমোহ অন্ধম। ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে সংসার রূপ, যা সংসার রূপ গভীর অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার আন্তরিক অভিলাষী ভক্তের হৃদয় হতে সমস্ত তম অন্ধকার দূরীভূত করে, সেটা হচ্ছে কি? এই শাস্ত্র শুননা। সেই জন্য শ্রীমৎ ভাগবতমের যে পুরাণটা হচ্ছে কি সূর্যের মতো উজ্জ্বল, যা কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষদেরকে কি করছেন? আলোক প্রদান করছেন। কলো নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুন উদিত। শ্রীমৎ ভাগবতমে আমরা দেখতে পাই প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 43 নম্বর শ্লোকেও সে কথা বর্ণনা করা হচ্ছে। তাহলে আমরা আবার যদি একটু দেখি, আমরা তাহলে কটা পেলাম? প্রথমে এস দিয়ে পেলাম ওটা স্যাটিসফ্যাকশন, মানে সন্তুষ্টি। সি দিয়ে পেলাম কনভিকশন, দৃঢ় বিশ্বাস। আর দিয়ে পেলাম রেগুলেশন, নিয়ন্ত্রণ। আই দিয়ে পেলাম ইন্সপিরেশন, মানে প্রেরণা। এবার পি দিয়ে পড়বো, পি দিয়ে হচ্ছে আমাদের পিউরিফিকেশন। পিউরিফিকেশন মানে পরিশুদ্ধিতা লাভ করবে। শাস্ত্র অধ্যয়ন করব, শাস্ত্র নিয়ে চলবো, মানে পিউরিফিকেশন, পরিশুদ্ধতা লাভ করব। তাহলে সেটা কিভাবে? তো এটা একটি ভালো পেশা বা ঐশ্বর্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হ্যাঁ, ইত্যাদি লাভের বাসনায় গড়পরতায় প্রায় সব মানুষের একই রকম থাকে, কিন্তু মানব জীবনে এর চেয়ে বেশি কিছু লাভের আকাঙ্ক্ষা থাকে। সাধারণত বাসনাগুলো আমাদের স্বরূপের সাথে যুক্ত। প্রায়শই দেখা যায় সমাজে মানুষের ভূমিকা এবং পদমর্যাদা অনুযায়ী তার জাগতিক সুখ লাভের বাসনায় বিন্যস্ত হয়।
শাস্ত্র আমাদেরকে বলছেন যে আমাদের প্রকৃত পরিচয় কি, সে প্রকৃত পরিচয়ের সন্ধান শাস্ত্র আমাদেরকে দিচ্ছেন। আমরা দেহ নয়, আমরা হচ্ছে কি আত্মা। এরকম আমরা সবসময় জাগতিক সুখ লাভের জন্য ছুটাছুটি করলে হবে না, এই আত্মার একটা শুদ্ধতা দরকার। এই আত্মা হচ্ছে কি শুদ্ধ আত্মা, প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যে আছেন পরমাত্মা ভগবান আছেন। তো ভগবানের এই যে আত্মা প্রত্যেক হৃদয়ে যেহেতু আছেন, প্রত্যেকের হৃদয়ে আত্মা অবস্থান করছেন, আমরা তাহলে কার সন্তান? আমরা ভগবানেরই সন্তান। ভগবানেরই সন্তান আমরা। আমাদের হৃদয়ে সত্যিকার আকাঙ্ক্ষা তা লাভ করার উপায় জানতে শাস্ত্র আমাদের কি করেন, সাহায্য করেন। এইভাবে শাস্ত্র সাধারণ মানুষের বাসনাকে কি করেন, পরিশুদ্ধ করেন। এবং পুনন্তি তে বিষয় বিদুষিয়া বিদুষী তা স্বয়ং, শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধের 2য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে সে কথা বলা হচ্ছে। তো সেজন্য পাপের প্রতিক্রিয়া হতে যদি মুক্ত হতে চায়, তাহলে মানুষ সাধারণত কি করেন, বিভিন্ন রকমের তীর্থস্থানে যায়, ধাম দর্শনে যায়, বা পবিত্র নদীতে স্নান করে। কিন্তু আপনি এটা জানেন কিনা জানি না যে পাপপূর্ণ ব্যক্তিকে শাস্ত্র বেশি কার্যকর ভাবে পবিত্র করতে কি পারে? কি মনে হয়? শঙ্করাচার্য একটা ভাগবত গীতার একটা শ্লোকে বর্ণনা করছেন যে সংসারের সমস্ত মল কি হয়ে যাবে, যদি নাশ করতে চায়, তাহলে ভগবত গীতার গঙ্গার জলে কি করতে হবে, স্নান করতে হবে। কেউ যদি ভগবত গীতার গঙ্গার জলে একবার স্নান করবে, তাহলে তার সমস্ত জীবনের সমস্ত মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। তো এখানে সেই কথা বর্ণনা করা হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, তীর্থে যাই, পবিত্র নদীতে স্নান করি, কিন্তু তার চেয়েও বেশি কার্যকরী বলছে কেউ যদি শাস্ত্র অধ্যয়ন করবে, তাহলে তার চেয়েও বেশি ফল তারা প্রাপ্ত হবে। যদি কেউ শুদ্ধ ভক্তের মুখ থেকে এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করবে, ভগবত গীতা শ্রবণ করবেন, তাহলে তিনি কি হবেন, শুদ্ধ ভক্তের শ্রীমুখের নিশ্চিত হরিকথা স্নান করার ফলে আমাদের সমস্ত বাসনাই সমূলে বিনষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের অবশ্যই কি হতে হবে, ছিন্নতাম সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ান্তস্থ অবদ্রাণী বিদুনতি সুরিশ্বতম। হৃদয়ের সমস্ত হৃদয়কে যদি পরিশুদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই সবসময় কি করতে হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন, যিনি সমস্ত সাধুবর্গের সুরিত, তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে অবশ্যই কি করতে হবে, যুক্ত থাকতে হবে। কারা যুক্ত থাকতে পারবে? যাদের কি আছে, ভগবান কৃষ্ণের রতি আছে। সেই রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা ভগবান কি করেন, দূরীভূত করেন। যার আকর্ষণ থাকবে না, আবার তার হৃদয় কি হবে না, পরিশুদ্ধতা লাভ করবেন। পরিশুদ্ধ লাভ করার পন্থা ভাগবতমে 1ম স্কন্ধের 2য় অধ্যায়ে 17 নম্বর শ্লোকও কি করেছেন ভগবান। মানে এই 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 বিষয়টা খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। শুকদেব গোস্বামী এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে কথা কি করছেন, আমাদেরকে বলছেন যে অবশ্যই ছিন্নতাম সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ অবদ্রাণী বিদুনতি সুরিত সতাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে কি করছেন, বিরাজ করছেন, এবং সমস্ত সাধুগুরুকে যিনি সুরিত, তার পবিত্র কথা যে যত বেশি মনোযোগ সহকারে শুনবে এবং কীর্তন করবে, সেই ভক্ত, সেই মনোযোগী ভক্তের, সেই রতিযুক্ত ভক্তের ভগবান কি করে, সমস্ত হৃদয়ের কামনা বাসনা বিনাশ করে। তার মানে তীর্থস্থানে যাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি করা, ঘরের মধ্যে বসে বসে ভাগবত পড়া এবং শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করা। তাহলে এই লাভ আমরা উঠাতে পারবো। তাই শ্রীমদ্ ভাগবতের মতো ভক্তি শাস্ত্র অধ্যয়ন করতে পারা মানে মানব জীবনের জন্য একটি মস্ত বড় সুযোগ, এই অমূল্য এবং সুযোগ এবং অমূল্য আশীর্বাদ। তো এখন আমি আপনাদের কাছে একটা বিষয় এখন জানাতে চাই, তো আপনারা ভয় পেয়ে যাবেন কিনা আমি জানি না। আপনারা জানেন আমাদের শিল প্রভুপাদ আমাদেরকে যা গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থগুলো আপনাদের পরে সময় শেষ করতে কার কত সময় লাগবে আপনারা কি জানেন সেটা? এই না প্রভু। এরকম কোন লিস্টের কথা আমি আপনাদেরকে জানিয়েছিলাম কখনো? প্রভু আপনি বলছিলেন লিস্টটা পাঠাবেন, বলছিলেন পাঠাননি। পাঠিয়েছিলাম তো। প্রভু পাইনি তো। পাঠিয়েছিলাম, পাননি এটা? না প্রভু। কি বলেন, পাননি? তাহলে দেখি আজকে আবার পাঠাতে পারে কিনা।
এই যে একটা লিস্ট আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, এরকম একটা লিস্ট সবার হাতে হাতে থাকতে হবে, তাহলে আপনি একটু গুরুত্ব দিবেন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার জন্য। দেখা যাচ্ছে? তো দেখুন এখানে বলা হচ্ছে এই লিস্টটা যিনি তৈরি করেছেন ইনি হচ্ছেন আমাদের বৈশেষিক প্রভু। বৈশেষিক প্রভু মানে হচ্ছে ছিল প্রভুপাদের একজন ডিসাইপল, খুব ভালো একজন মানে ভগবানের ভক্ত, এবং খুব ভালো প্রচার করেন তিনি। আহ খুব অজস্র প্রভুপাদের গ্রন্থ প্রচার করেন লন্ডনে, লন্ডন ছাড়া সারা বিশ্বে প্রচার করেন। এবার সংকল্প নেওয়া হয়েছে যে ভাদ্র পূর্ণিমা, আগামী ভাদ্র পূর্ণিমা আস্তে আস্তে প্রায় 1,01,108 সেট ভাগবতম কি হবে সারা পৃথিবীতে বিতরণ হবে। হরি বল। ঠিক আছে, বুঝতে পারছেন মানে কত বড় বিশাল উদ্যোগ। তো তিনি এই লিস্টটা প্রভুপাদের গ্রন্থে গুরুত্ব দিয়ে তিনি লিস্টটা বর্ণনা করে বলছেন, ছিল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়নের সংকল্প। প্রথম গ্রন্থ হচ্ছে ঈশোপনিষদ। এই ঈশোপনিষদের মোট পৃষ্ঠা আছে 123 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? মানে কিছু ইম্পর্টেন্ট গ্রন্থ, 123 পৃষ্ঠার গ্রন্থ হচ্ছে ঈশোপনিষদ। এই ঈশোপনিষদ যদি আপনি 1 মাসে শেষ করতে চান, প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়তে হবে। প্রতিদিন কয় পৃষ্ঠা? 5 পৃষ্ঠা করে পড়তে হবে। আর যদি 3 মাসে শেষ করতে চান, প্রতিদিন 2 পৃষ্ঠা করে পড়তে হবে। আর যদি 6 মাসে শেষ করতে চান, তাহলে প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়তে হবে। বুঝা যাচ্ছে? তাহলে 123 পৃষ্ঠা আপনার কি হবে, এই গ্রন্থটা শেষ হবে। তো আমি এখানে অনেক বড় বড় গ্রন্থ আছে, সবচেয়ে বড় গ্রন্থ যেটা শ্রীমদ্ ভাগবতমের কথাটা বলি, যেহেতু শ্রীমদ্ ভাগবতমের কথাটা উঠেছে। শ্রীমদ্ ভাগবতমে দেখুন মানে আপনার পৃষ্ঠা রয়েছে 12,469 পৃষ্ঠা। কত হাজার? 12,469 পৃষ্ঠা। তো 12,469 পৃষ্ঠা যদি আপনি পড়ে শেষ করতে চান, কেউ যদি বলা হচ্ছে না আপু আমি 1 মাসে সেটা শেষ করে ফেলবো, কত মাসে? 1 মাসে শেষ করে ফেলবো, তাহলে 1 মাসে যদি সে শেষ করতে চায়, তাহলে তার 416 পৃষ্ঠা করে পড়তে হবে। কত পৃষ্ঠা? মাসে তাকে 416 পৃষ্ঠা করে পড়তে হবে। সম্ভব? 1 মাসে, 1 মাসে আপনার করতে হবে, 1 মাসে 416 পৃষ্ঠা করে পড়তে হবে। ঠিক আছে? 1 মাসে, 1 মাসে। হ্যাঁ, তাহলে আপনার কি হবে, 1 মাসে শেষ হবে আপনার 416 পৃষ্ঠা করে যদি পড়েন আপনি পার ডেতে। ঠিক আছে? পার ডেতে আপনার, পার ডেতে যদি পড়েন 416 পৃষ্ঠা করে, তাহলে 1 মাসে আপনার শেষ হবে। ভালো মতো বোঝার চেষ্টা করুন। 3 মাসে যদি শেষ করতে চান, তাহলে আপনাকে 139 পৃষ্ঠা করে পড়তে হবে ডে। প্রতিদিন 139 পৃষ্ঠা যদি করে পড়েন, 3 মাসে আপনার ভাগবত শেষ হবে। আর যদি 6 মাসে শেষ করতে চান, প্রতিদিন 70 পৃষ্ঠা করে পড়তে হবে। প্রতিদিন কত পৃষ্ঠা? 70 পৃষ্ঠা করে পড়তে হবে। আর যদি আপনি 9 মাসে শেষ করতে চান, প্রতিদিন 47 পৃষ্ঠা করে পড়তে হবে। আর 1 বছরে যদি শেষ করতে চান, প্রতিদিন আপনাকে 35 পৃষ্ঠা করে পড়তে হবে প্রতিদিন। আর 2 বছরে শেষ করতে চান 18 পৃষ্ঠা। 3 বছরে শেষ করতে চান প্রতিদিন 12 পৃষ্ঠা। এবং 4 বছরে যদি শেষ করতে চান, তাহলে আপনাকে 9 পৃষ্ঠা করে ডেলি পড়তে হবে। আর 5 বছরে যদি শেষ করতে চান, তাহলে ডেলি 7 পৃষ্ঠা করে পড়লে হবে। কেউ যদি বলা হচ্ছে না প্রভু আমার এত এখন তাড়াহুড়া নেই, আমি আস্তে আস্তে পড়ি, তাহলে আপনারা কমপক্ষে 7 পৃষ্ঠা করে পড়েন। আর যদি 10 বছরে শেষ করতে চান, তাহলে 7 পৃষ্ঠার অর্ধেক করেন 3.5 পৃষ্ঠা। ঠিক আছে? 3.5 পৃষ্ঠা করে পড়তে থাকেন, তাহলে 10 বছরে ভাগবতম আপনার শেষ হবে। কেউ বলছে প্রভু 10 বছর বাঁচি কিনে তো জানি না, আমার খুব তাড়াহুড়া করেই পড়া শেষ করতে হবে। তাহলে আপনি দৈনিক 416 পৃষ্ঠা করে পড়া শুরু করুন, তাহলে 1 মাসের মধ্যে আপনার শ্রীমদ্ ভাগবতম কি হবে, কমপ্লিট হয়ে যাবে। তো এটা খুব সুন্দর একটা মানে প্রভু আমাদের জন্য কি করেছেন, গবেষণা করে সেটা বের করেছেন। তো আমরাও দেখেছি যে আসলে ভাগবতম পড়ে শেষ করাটা এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এটা যে পড়ছে সে বুঝতে পারে, কারণ প্রতিদিন আপনি সংকল্প নিতে পারেন, কিন্তু শেষ নাও হতে পারে। প্রতিদিনের সংকল্প প্রতিদিন শেষ নাও হতে পারে। আমাদের কিছু কিছু ভক্ত ব্রহ্মচারীরা আছেন যে মানে সংকল্প হচ্ছে কি প্রভু আমি 1 মাসের মধ্যে এগুলো শেষ করবই, কিন্তু দেখা যাচ্ছে কি না আসলে ওই সংকল্প আর কি হয় না, আর সে কুলিয়ে উঠতে পারে না। বিভিন্ন রকম সেবা থাকে, সেবার চাপে থেকে যায়। তো তখন একটু কি হয়, কলিযুগ তো, মানে সংকল্প নিলেও সেই সংকল্প পূর্ণ হবে না। বিভিন্ন রকমের আপনাকে রোগের দ্বারা আক্রান্ত করবে, বিভিন্ন রকমের কাজের দ্বারা আপনাকে আক্রান্ত করবে, এই সমস্ত বাধা আপনাকে দিবে, আপনি সেটা কি করতে পারবেন, সম্পন্ন করতে
পারবেন না, সেটা আমরা যারা অনুশীলন করছি আমরা বুঝতে পারি। তো এই জন্য শাস্ত্র অধ্যয়নের গুরুত্বটা অনেক বেশি আমাদেরকে এই জন্য বোঝানো হচ্ছে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের মতো ভক্তিশাস্ত্র অধ্যয়ন করতে পারা মানব জীবনের জন্য একটা মস্ত বড় সুযোগ এবং অমূল্য আশীর্বাদ আমরা পেয়েছি। এবং প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, ও ধ্রুব মহারাজের মতো শুদ্ধ ভক্তদের কথা শ্রবণ করার মাধ্যমে এবং তাদের সঙ্গ আমরা প্রাপ্ত হতে পারি এবং তা আমাদের কলুষিত বাসনা হতে মুক্ত হতে পারি। হম স্নান যেমন আমাদেরকে শরীর শুদ্ধ করে, ঠিক তেমনি শাস্ত্র অধ্যয়ন আমাদের মন, বুদ্ধি এবং অহংকারকে পবিত্র করে, আমাদেরকে আমাদের হৃদয়ের অভ্যন্তরে রূপান্তর ঘটায়। শাস্ত্র শিক্ষার দ্বারা আমাদের মনের ক্রিয়া, যথা চিন্তা, অনুভব এবং ইচ্ছা আধ্যাত্মিক হয়ে ওঠে। শাস্ত্র জ্ঞান আমাদের বুদ্ধিকে শানিত করে আর ভগবানের নিত্য সেবক রূপে আমাদের প্রকৃত পরিচয় উপলব্ধির মাধ্যমে আমাদের অহংকারকে পবিত্র করে। ঠিক আছে, তো সেজন্য বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। তো কেউ একজন হয়তো একজন পূজারী কৃষ্ণকে বিভিন্ন উপকরণ নিবেদনের মাধ্যমে পূজা করেন, আবার শাস্ত্রের একজন ছাত্র তার মেধাকে শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করার মাধ্যমে পূজা করেন। তো এটা কিভাবে করেন? হয়তো তিনি ভগবানের কথা বাণী প্রচার করার মাধ্যমে করেন। এভাবে আমরা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আমাদের বুদ্ধিকে কি করতে পারি? ধার করতে পারি এবং পবিত্র করতে পারি। সেজন্য শাস্ত্র জ্ঞান পাপ প্রবণতাকে ধ্বংস করে এবং পাপ কার্যের সম্ভাবনা ও প্রতিক্রিয়াকে সম্পূর্ণভাবে অপসারণ করে। তাহলে আমরা আবার প্রথম থেকে দেখি আমরা কি কি পড়লাম। প্রথমে আমরা কি জেনেছি? প্রথমে আমরা জেনেছি স্যাটিসফ্যাকশন, এস দিয়ে হচ্ছে কি স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি, তারপর সি দিয়ে মানে হচ্ছে কনভিকশন, কনভিকশন মানে দৃঢ় বিশ্বাস, এবং আর দিয়ে হচ্ছে রেগুলেশন মানে নিয়ন্ত্রণ, আই দিয়ে হচ্ছে ইন্সপিরেশন বা প্রেরণা, এবং পি দিয়ে হচ্ছে পিউরিফিকেশন, পি দিয়ে কি পিউরিফিকেশন বা পরিশুদ্ধতা লাভ হবে। এবার আমরা টি দিয়ে জানবো। টি দিয়ে হচ্ছে কি আমাদের তো দুঃখের শেষ নাই, মানুষের তো দুঃখের শেষ থাকে না। টি দিয়ে হচ্ছে টার্মিনেশন, দুঃখ নিবৃত্তি। তো আমরা এই জীবনে চলার পথে মানে কি যে আমরা দেখতে পাই জড়জগতের সকল দুঃখ কষ্টের যে কারণ, সে কারণটা হচ্ছে কি আমরা এই জড় শরীর এবং জড়জগতে আমরা কি করেছি? আমরা এসেছি। এই জড়জগতে যে এসেছি, অনেকে প্রশ্ন করে প্রভু আমরা জড়জগতে কেন আসলাম? তো আমি একবার আমার এক টিচারকে জিজ্ঞেস করছিলাম, তো শ্রীপাদ তারক কৃষ্ণকে জিজ্ঞেস করছিলাম, প্রভু আমরা এই জড়জগতে কিভাবে আসি, এটা একটু বিশ্লেষণটা আমাকে ভালো মতো খুঁটিয়ে বলুন না। বলছে তুমি এখন এই জগতে এসে কি আনন্দে আছো না দুঃখে আছো? প্রথম প্রশ্ন করেছে আমার কাছে। আমি বললাম প্রভু আহ ক্ষণিক ক্ষণিক সময় তো খুব আনন্দ লাগে, কিন্তু দুঃখের পরিমাপটা বেশি মনে হচ্ছে প্রভু। ও তাহলে তোমার এখানে থাকতে ভালো লাগছে? বলছে না প্রভু ভালো লাগছে, কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে। বলছো ওইসব কথা চলবে না, তোমাকে মৃত্যু হবে কি হবে না? ও হ্যাঁ মৃত্যু তো হবে। তো তাহলে মৃত্যুটা কি আনন্দদায়ক না দুঃখদায়ক বলো? ওরা কথাবার্তা ওইভাবে বললেন তিনি। বলো দুঃখদায়ক না আনন্দদায়ক বলো? আমি বলছি প্রভু হ্যাঁ এটা তো শুনেছি 40,000 কাকড়া বিষ, ও শুনেছি কি কথা আবার? তোমার হাতের আঙ্গুল যদি কেটে যায়, তোমার ব্যথা লাগে কি লাগে না? এই ব্যথা কমতে কদিন সময় লাগে তোমার? বলছে এর যাতনাটা হচ্ছে এরকম, তোমার এই দুঃখময় সংসারের জগতে তোমাকে দুঃখ পেতেই হবে। তো সেজন্য এই জগৎটা হচ্ছে দুঃখের কারণ। সেজন্য কিভাবে আসছো সেটার কথা এখন চিন্তা না করে কিভাবে এই জগৎ থেকে তাড়াতাড়ি কি করবে, তাড়াতাড়ি চলে যাবে সেটার জন্য প্রস্তুতি নাও। শাস্ত্র বুঝতে পারলে? বলছি হ্যাঁ প্রভু বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। তো বলছে সেজন্য এই ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন না করে অন্তপক্ষে এই দুঃখের কারণ যে এই দেহ, এই জড়দেহ যে দুঃখের কারণ, সেটা বুঝে অন্ততপক্ষে কি করা উচিত? আমাদের এই দুঃখ কষ্ট নিবারণ করার জন্য চেষ্টা করা উচিত। সেজন্য আমাদের আহ এই চেষ্টাটা কিভাবে করতে পারবো? আমরা দুঃখ নিবৃত্তি করতে গেলে কি করতে হবে? শাস্ত্র আমাদেরকে সত্যিকারের মূল পরিচয় সন্ধান আমাদেরকে দিচ্ছেন। প্রকৃত সত্যি পরিচয় কে দিচ্ছেন? শাস্ত্র আমাদেরকে দিচ্ছে। সে সত্যিকার পরিচয়ের ভিত্তিতেই কর্ম করতে এবং তার জাগরিত করার জন্য প্রয়োজনীয় জীবন চর্চা গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। এইভাবে শাস্ত্র আমাদের দুঃখ কষ্ট নিবারণ করে। হ্যাঁ, তো শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোকের অংশে বলা হচ্ছে যে
তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে, এটা শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের অধ্যায়ের, না প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2য় নম্বর শ্লোকের অংশ। এই শ্রীমদ্ ভাগবত কি করবে, আমাদেরকে তিতাব ক্লেশ, যত আদি বৈদিক, আদি আধ্যাত্মিক এবং আদি দৈবিক ক্লেশ থেকে আমাদের কি করেন, সমূল মানে মুক্ত করেন। আমরা জানি আধ্যাত্মিক ক্লেশ মানে দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখ, আদি ভৌতিক ক্লেশ মানে হচ্ছে কি বিভিন্ন প্রাণীজ থেকে প্রাপ্ত দুঃখ, এবং আদি দৈবিক ক্লেশ মানে বিভিন্ন দেবতাদের থেকে প্রাপ্ত বা প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাপ্ত দুঃখগুলোকে বোঝায়। তো এগুলো থেকেও যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাপত্রে উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈশ্বরই। তো এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করার কথা বর্ণনা করা হচ্ছে। কেউ কেউ যদি অবাক হতে পারেন যে এই একটি বই কিভাবে ক্লেশ দূর করতে পারে, তার উত্তর হলো, এই ভাগবত কি আসলে আমার ক্লেশ দূর করতে পারবে? তো এটার উত্তর হচ্ছে কি, এই জড় জগতে দুঃখ কষ্ট সবসময় বর্তমান থাকে, কিন্তু শাস্ত্রের একজন ঐকান্তিক ছাত্র সাধারণ মানুষের মতো দুঃখ কষ্টের দ্বারা যথাযথভাবে কি হন না, প্রভাবিত হন না। তো আমি উদাহরণ দিয়েছি, ছিল প্রভুপাদের কথা বলছি। প্রভুপাদ মৃত্যুকে তিনি ভয় করেননি, তিনি মুখ দিয়ে শুধু বৈদিক শাস্ত্র উচ্চারণ করেই যাচ্ছেন, আর দেহত্যাগ ওভাবে করে তিনি কি করেছেন, দেহকে বরণ করে, মানে মৃত্যুকে তিনি ভাগবত শাস্ত্রের মাধ্যম দিয়ে বরণ করে নিয়েছেন। আমাদের ইসকনে আরেকজন আচার্য আছেন, অন্যতম আচার্য, চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে দেহত্যাগ করেছে। তো আপনারা জানবেন এটা, মহারাজ বিশেষ করে উড়িষ্যাতে তিনি প্রচার করতেন। কি নাম জানেন আপনারা মহারাজের? শুনেছিলেন এই ঘটনা আগে কখনো? মহারাজ ভাগবতম পড়তে পড়তে কি করেছেন, তিনি দেহত্যাগ করেছেন। তিনি নাম হচ্ছে পূজ্যপাদ শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ। গৌর গোবিন্দ স্বামী মহারাজ মায়াপুরে চৈতন্য চরিতামৃত পাঠ করতে করতে তিনি এবার বসে আছে। ভক্তরা বলছে, কি বাবা কি হয়েছে? গিয়ে দেখছে কি মহারাজ সেখানে দেহত্যাগ করেছে। তো এরকম জীবনটা আমাদেরকেও কি করতে হবে, অনুশীলনের দ্বারা সেটাও প্রাপ্ত হতে হবে। আমরাও মানে কি যেন ভক্ত সঙ্গে হরিকথার মাধ্যম দিয়ে যেন আমরা আমাদের জীবনটাকে কি করতে পারি। যেমন আজকে আমাদের একজন পূজ্যপাত ছিল প্রভুপাদের একজন খুব গুরুত্বপূর্ণ শিষ্য, তিনি কি করেছেন, দেহত্যাগ করেছেন। মহারাজ দেহত্যাগ করেছেন। তো আপনারা সবাই কম বেশি জানেন মহারাজ, শুনেছেন কিনা জানি না আপনারা। তো মহারাজ বিশেষ করে ওনার নাম হচ্ছে আপনার ধীরশান্ত গোস্বামী মহারাজ। তো মহারাজ তিনি আজকে এই দিনে এই জড়দেহ থেকে ত্যাগ করে তিনি চলে গেছেন। তো তার পাশে সমস্ত শুদ্ধ ভক্তরা সবাই কি করছিলেন, তিনি সবাই ছিলেন এবং সবাই হরিনাম করছে, আর উনিও খুব মানে শান্তভাবে তিনি কি করেছেন, দেহত্যাগ করেছেন। আমাকে ভিডিও দেখাচ্ছিল এক ভক্ত, দেখছিলাম। তো তার ব্লাড ক্যান্সার হয়েছিল, মানে তার একটা ক্যান্সার হয়েছিল, সেই ক্যান্সারের দ্বারাই তিনি কি হয়েছেন, ক্যান্সারটাকে আর ক্যান্সার তিনি মনে করেননি। কিন্তু জড় জগতের মানুষ এই কোনো অসুখ বিসুখের কথা শুনলেই পুরা বিভ্রান্তি হয়ে যায়। তো এখানে সে কথা বলা হচ্ছে, শাস্ত্র আমাদেরকে ঐকান্তিক সাধারণ মানুষের মতো দুঃখ কষ্টের দ্বারা অযথা প্রভাবিত না হওয়ার জন্য সেটা শিক্ষা দেন। তো কেউ যদি এই শাস্ত্র অধ্যয়নের দ্বারা পাকাপোক্ত থাকবে, তিনি প্রয়োজনীয় জ্ঞান ও গর্ভে তিনি কি থাকবেন, মানে দ্বারা সুসজ্জিত এবং পরিপক্কতার সাথে মোকাবিলা করতে পারবেন। সেজন্য প্রকৃতপক্ষে শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে সবকিছু পরম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমরা এমনকি দুঃখ যন্ত্রণাকেও শ্রীকৃষ্ণের কৃপা বলে গ্রহণ করি। তোমারও সেবাই দুঃখ হয়েও যত, সেও তো পরম সুখ। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, বলছে তোমার সেবায় যত দুঃখ হবে সবই সেটা পরম সুখ বলে গ্রহণ করবে, দুঃখটাকে আর দুঃখ মনে হবে না। তো আমাদের এক মানে একবার কি হয়েছিল, একটা আইএলএস প্রোগ্রাম হয়েছিল ইসকন লিডারশিপ সঙ্গে। ওখানে একবার পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি চারুস্বামী গুরু মহারাজ তিনি বলছিলেন, উনি একটা পয়েন্ট বলছিলেন যে ইসকনে যে সমস্ত ভক্তরা যারা মানে কি কি করেছেন, যারা প্রবেশ করেছেন, যারা এসেছেন, তারা প্রত্যেকে হচ্ছে কঠোর পরিশ্রমী। তারা কৃষ্ণের জন্য এত পরিশ্রম তারা করে, তারা পরিশ্রম করতে করতে তারা দেহটা পুরোটা চিন্ময়ত্ব বানিয়ে গেলে, এবং তাদের পুরাপুরি একটা চিন্ময়ত্ব তারা স্বরূপ প্রাপ্ত হয়, যারা কৃষ্ণের সেবায় সার্বক্ষণিকভাবে যারা যুক্ত আছে। তো আমাদেরকেও ওভাবে কৃষ্ণের সেবায় সার্বক্ষণিক যদি আমরা যুক্ত থাকতে পারি, আমরা আমাদের দেহটাকে সবসময় চিন্ময়ের তার মধ্যে আমরা কি করতে পারবো, রাখতে পারবো। তো সেজন্য আমাদেরকে এভাবে করে কি করতে হবে, মানে আস্তে আস্তে সেই পর্যায়টাকে গড়ে তুলতে হবে। আস্তে আস্তে আমরা যতই পরিপক্ক হব,
জীবনে আঁকা বাঁকা পথ চলতে চলতে উত্থান পতন, কখনো খুব ভালো ভক্তি হবে, কখনো আবার কি হবে, কম ভক্তি হবে, উত্থান পতন, উঠা নামা, ঘন তরলা হয়। তো ইত্যাদি সবকিছুর পিছনে যদি আমরা ভগবানের হাতকে যদি দেখতে পাই, তাহলে এই রঙ্গমঞ্চে আমরা ভগবানের হাতের ক্রিয়ানক হতে পারবো। এবং নিয়মিত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, হ্যাঁ, অধ্যয়নের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক বেশি গঠন করবে এবং সে পরিপক্কতা দান করবে। এবং আমরা আমাদের জীবনের প্রীতিকর এবং অপ্রীতিকর যে কোনো পরিস্থিতিতে আমরা যথাযথভাবে কি করতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো এবং স্বীকার করে নিতে পারবো যে এর প্রতিটি সারা, মানে কিভাবে এই সমস্ত কার্যক্রম চলছে, প্রতিটি ইঙ্গিত আমরা বুঝতে পারবো। এখন তো প্রত্যেক কিছু ইঙ্গিত আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি? অনেক সময় আমরা দোষারোপ করতে থাকি, ব্যক্তিকে দোষারোপ করি, পরিবেশকে দোষারোপ করি, কিন্তু সমস্ত কিছু ব্যবস্থাপনা ভগবানের দ্বারা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। তো এটা মেনে নেওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, কিন্তু যত শাস্ত্র অধ্যয়ন করবো সেই জায়গায় আমরা কাজ করতে পারবো। সেজন্য শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, যস্যাং বৈশ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপাদ্যতে পুংস শোকমোহ ভয়পহা। কেবলমাত্র ভগবানের এই বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হবে এবং তার ফলে শোক, মোহ এবং ভয় তৎক্ষণাৎ অপগত হবে। অনেক সময় আমি একদিন কালকে আমাদের এখানে একটা পাশে মন্দির আছে, পাশে মানে একটু দূর আছে এখান থেকে, সমুদ্রের পাড়ে মোহরা নামক একটা জায়গায় একটা মন্দির আছে। ওখানে এক ভক্তের ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে। তো সেই ব্লাড ক্যান্সার হওয়ার ফলে এসে মাতাজিটা কিভাবে কান্না করছে ছেলের জন্য, মানে ওনার কান্না দেখলে আপনাদেরও কান্না চলে আসবে। তখন আমি একদম ঠাপ করে বকা দিয়েছি, কি ভক্ত হয়েছে রে বাবা, তিলক লাগিয়ে কন্টিমালা পড়েছে আর হাতে জপমালা আছে, আর ছেলের আসক্তিতে আসক্ত হয়ে গিয়ে কিভাবে কান্না করছে দেখো। আর এই কথা শোনার সাথে সাথে বলছি, আপনি কথা বলছেন কেন? আমি বলবো না, আপনাদের এই কোনো কি নেই এখনো, পুরা মানে দেহ আত্মার কোনো পার্থক্য বোঝার কোনো সুযোগই এখন আপনি রাখেননি। এবার কেউ কান্না করে? এটা ভগবানের হাতে ছেড়ে দিতে হবে। মারবি রাখবি যো ইচ্ছে তোমারই, আমার আর আপনার হাতে কোনো কিছু আছে? আপনি প্রচেষ্টা করতে পারেন, আপনি কি কান্নাকাটি করলে কি আপনি ছেলেটাকে ফিরে পাবেন? ফিরে পাবেন না। আপনার যা সাধ্য মতো আপনি ট্রিটমেন্ট করবেন, কৃষ্ণ যদি রাখতে চায় সে থাকবে, কৃষ্ণ যদি নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যাবে। তো এত কান্নাকাটি করা কি আছে? তার চেয়ে বরং আপনি ভগবানের প্রতি আর কি হন, মনোযোগ বাড়ান, একনিষ্ঠ হন, সমস্ত কিছু কৃষ্ণের হাতে ছেড়ে দিন। কৃষ্ণ সমস্ত কিছু ব্যবস্থাপনা খুব সুন্দর, ভগবানের ব্যবস্থাপনা খুব সুন্দর, কিন্তু মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না? কারণ আমরা সন্তানের প্রতি অনেক আসক্ত, গৃহের প্রতি অনেক আসক্ত, আত্মীয় স্বজনদের প্রতি অনেক আসক্ত, পুত্র পরিবার সমস্ত কিছুর প্রতি অত্যন্ত আসক্তির কারণে ভগবানের যে হাত আছে সেটা বুঝতে পারি না। গড ফিঙ্গার বলে, গড ফিঙ্গার মানে একটা কথা আছে, বুঝতে পারলেন? মানে সমস্ত কিছুর মধ্যে ভগবানের হস্ত, হাত চিহ্ন আছে। আমাদের আঙ্গুলের ছাপ কেন যায় মানুষ জানেন? কারণ আঙ্গুলের ছাপের সাথে একজনের ছাপের সাথে আরেকজন ছাপ মিলবে না। এই যে চাপ আছে দেখবেন, যখন ছাপ দিবেন দেখবেন সেগুলো সব পেঁচানো পেঁচানো ছাপগুলো দেখতে পাবেন। দেখতে পেয়েছেন? যখন দেখবেন মানে আপনার কি বলে টিপ চিহ্ন যখন আপনারা দিবেন কোনো জায়গায় গেলে দেখতে পাবেন সেখানে ওই যে হাতের রেখাগুলো একজনের রেখার সাথে একজনের হাতের রেখা মিলবে না। কিন্তু সমস্ত রেখার সাথে ভগবানের একটা সংযোগ আছে। সমস্ত কিছুর মধ্যে ভগবানের একটা, আমরা আমাদের একটা কোর্স করাই, ডিসকভার ইয়োরসেলফ কোর্স, যেখানে বলি আমরা ওখানে একটা থিওরি আমরা স্টুডেন্টদের শেখাই। আর মানে ভগবানের হাত সমস্ত কিছুর মধ্যে, কার হাত আছে? ভগবানের হাত। সমুদ্রের ঢেউ যখন হয়, সে ঢেউর মধ্যে যে পেছানো পেছানো দিকের মধ্যে ভগবানের হাত আছে। সবজির মধ্যে যে আপনার কি হয়, সবজি রূপান্তরিত হয় এবং সবজির যে গঠন প্রণালীর মধ্যে সেখানেও সে আমাদের ভগবানের হাতের ছাপের মতো কি আছে, সিগন্যাল আছে। এই ধরনের একটা থিওরি আমরা স্টুডেন্টকে পড়ে। তার মানে সব জায়গায় ভগবানের কি আছে, অস্তিত্ব রয়েছে। তো সেজন্য আমাদের কি করতে হবে? এই অসুস্থ মানুষ রোগ এবং যন্ত্রণা থেকে মুক্তির জন্য প্রয়োজন কার্যকরী ওষুধ, তাই নয় কি? তো এইভাবে মানুষ মোহমায়া এবং অজ্ঞানতার রূপ, একটা হচ্ছে যোগমায়া আর একটা হচ্ছে মহামায়া। তো আমরা কি করছি? মহামায়ার দ্বারা আক্রান্ত হয়ে যোগমায়াকে ভুলে যাচ্ছি। যোগমায়াকে যদি মনে রাখতে পারি তাহলে আমরা সবসময় মায়ার দ্বারা পড়লেও মায়াকে আর আমাদের আবদ্ধ করবে না। সবসময় কৃষ্ণের জন্য, কৃষ্ণের সেবা, কৃষ্ণ ভক্তি
শুধুমাত্র কামনা করব তাদের কাছ থেকে, তার কাছ থেকে। তা আমরা মোহমায়া এবং অজ্ঞানতার আধ্যাত্মিক রোগে যদি দূর করতে চাই, তাহলে শাস্ত্র শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই শাস্ত্র শিক্ষারূপ আধ্যাত্মিক ওষুধ আমাদেরকে খেতে হবে, শাস্ত্র পড়তে হবে, না হলে শাস্ত্র নিপুণ হওয়া যাবে না। ঠিক আছে? আমি আমার কথা বলছি না, এটা ওই চৈতন্য চরিতামৃতে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন শাস্ত্র নিপুণের ব্যাখ্যা দিয়ে, বুঝতে পারলেন? তো সেজন্য কি করতে হবে? পড়তে হবে, নাহলে হবে না। হ্যাঁ, শাস্ত্র শিক্ষা আধ্যাত্মিক ওষুধের প্রয়োজন। এই ওষুধ গ্রহণ করে সকলেই তাদের অন্তরের সমস্ত কাম, ক্রোধ, মোহরূপ শত্রুদেরকে হত্যা করতে পারেন। তখন বুঝতে পারবো যে আমাকে কাম কিভাবে ডিস্টার্ব করছে, হ্যাঁ, মোহ কিভাবে ডিস্টার্ব করছে, লোভ কিভাবে ডিস্টার্ব করছে, ক্রোধ কিভাবে ডিস্টার্ব করছে, তখন বোঝা যাবে। তো কিন্তু বুঝতে অনেক সময় অনেক শাস্ত্র পড়লেও মানে কি থাকে না, মস্তিষ্কে থাকে না। কেন থাকে না? আর আসলে সেটা কারণ হচ্ছে তপস্যা আমরা করি না, চর্চা অনুশীলন করি না বিদায়। শুধু পড়ে গেলে হবে না। আবার অনেক পণ্ডিতরা বড় বড় পণ্ডিত আছে, ভাগবত মুখস্থ, গীতা মুখস্থ, মুখস্থ থাকলে হবে না, আবার শাস্ত্রগুলোকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ মানে সেবায় নিয়োজিত হতে হবে। শাস্ত্র যা পড়েছি সেগুলোকে কি করতে হবে? সেবায় যখন থাকবো, তখন আস্তে আস্তে আমরা এই জড়জগতে আমাদের যে আশঙ্কাজনক পরিস্থিতি অবস্থা উপলব্ধি করতে পারবো। সেজন্য আমরা সবাই কৃষ্ণ কথারূপ এই আধ্যাত্মিক ওষুধ যেন গ্রহণ করি। সবাই আসুন, সবাই হাতে হাত মিলিয়ে যেন প্রতিদিন প্রভুপাদের গ্রন্থ কমপক্ষে ভাগবতম যদি কত বছর, 5 বছরে শেষ করতে চান, কমপক্ষে দৈনিক কয় পৃষ্ঠা করে? 7 পৃষ্ঠা করে পড়তে হবে। দৈনিক 7 পৃষ্ঠা হলে 5 বছরে শেষ, ভক্তবৃন্দ মনে রাখবেন। আর যদি 7 দুগুণ 14 পৃষ্ঠা যদি করে পড়েন, তাহলে কয় বছরে শেষ হবে? 2.5 বছরে শেষ হবে। পড়া শুরু করেন না, যারা পড়ছেন না এখন পড়া শুরু করুন। আর কেউ যদি না প্রভু আমার খুব ব্যস্ত, আমার অফিস আছে, আমি কি করতে পারছি না, আমার সংসারে অনেক কাজ আছে, ঠিক আছে, তাহলে আপনার গাড়িটা একটু স্লো করে দিন, স্লো গিয়ারে চালান, অসুবিধার কিছু নেই। 10 বছরে শেষ করবেন না, 15 বছরে শেষ করবেন। আমাদের ইস্কনে এখনো অনেক ভক্ত আছে 25 বছর 30 বছর কাটিয়ে ফেলেছে, এখন ভাগবতমের প্রথম স্কন্ধে পর্যন্ত খুলে দেখেন। জানেন এরকম এখনো নজির আছে, এরকম অনেক ঘটনা আছে। তো প্রভুপাদের এই সোসাইটিকে বুঝতে হলে, জানতে হলে প্রভুপাদের গ্রন্থ পড়তেই হবে। গ্রন্থ পড়ার গুরুত্ব অপরিসীম, বুঝা যাচ্ছে? তাহলে আমরা কটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আজকে তো সময় শেষ হয়ে গেছে। আজকে আর সময় আপনাদেরকে দিব না, আগামী ক্লাসে আমরা বাদ বাকি শব্দগুলো আমরা শুনবো, যে পয়েন্টগুলো আমরা আলোচনা করিনি। আর বিশেষ করে 3টা আছে, আন্ডারস্ট্যান্ডিং, রেজুলেশন এবং এম্পাওয়ারমেন্ট সম্পর্কে আগামী ক্লাসে নেব। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রপাত কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে বল।